হ্যালো ভিউয়ার্স, পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের সামনে কোরআনের আমল নিয়ে হাজির হয়েছি। মুসলিম ভাই বোনেরা, আপনারা খুব সহজ উপায়ে আপনারা এই কোরআনের আমল করে উলঙ্গ পরী হাজির করতে পারবেন। তো ইউটিউবে অনেক ধরনের দোয়া মন্ত্র অনেক কিছু দেওয়া রয়েছে, অনেকগুলো কুফরি হয় যারা মুসলিম ভাই বোনেরা আপনারা প্রয়োগ করলে আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে আমি এই কোরআনি আমল নিয়ে হাজির হয়েছি। আপনারা এটা প্রয়োগ করুন, এটাতে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না, আর আপনাদের ইমামও নষ্ট হবে না। আপনারা এটা খুব সহজ সরল উপায়ে কোরআনের আমল প্রয়োগ করে আপনারা এই উলঙ্গ পরী হাজির করতে পারবেন। আর এই উলঙ্গ পরীকে দিয়ে আপনারা নানান ধরনের কাজ মুহূর্তের মধ্যে করিয়ে নিতে পারবেন। কোনো রকম অসুবিধা এবং কোনো রকম সমস্যা হবে না। আমি আপনাদেরকে শুধু বলবো যে আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি আপনারা আমার কথাটা আমি যেভাবে বলছি ঠিক মনোযোগ দিয়ে যদি আপনারা না শুনতে পারেন, তাহলে পরে আপনারা এটা প্রয়োগ করতে যাবেন না। আর এটা যদি আপনারা নিজেরা করতে না পারেন, চালান করে নিতে চান, তাহলে পরে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। অনেক ভাই বোনেরা রয়েছেন, আপনারা কি করেন, আপনারা ভালোভাবে না দেখে না বুঝে শুনে আপনারা প্রয়োগ করেন, আর পরে আমাকে ফোন করে বলেন যে দাদা কাজ হয়নি। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালোভাবে আমার কথাগুলো শুনুন এবং মন্ত্র নিয়মবিধিগুলো দেখুন, দেখে তারপরে আপনারা কমেন্টেও আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আপনারা আমার কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আপনারা এটা প্রয়োগ করুন। প্রথমে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে অনুমতি চাইবেন। তো আশা করি আপনারা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। আর আপনাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়, আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটা একবার ছেড়ে আপনারা 10 বার দেখুন, আপনাদেরকে কেউ বাধা দিবে না। আপনারা ভালোভাবে দেখুন, দেখে বুঝুন, বোঝার পরে তারপরে প্রয়োগ করুন। এই পরীকে দিয়ে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন। আমি বলে দেবো, আগে দোয়াটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে নিন। ইয়া আলী ইয়া মোহাম্মাদু রাসূলুল্লাহ উলঙ্গ পরী হাজির সাও। এটা আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে এটা একটা কোরআনের দোয়া, এ কোরআনি আমল। এটা আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে তারপরে আপনারা এইটা প্রয়োগ করতে হবে। কীভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই পরীকে দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ, ভালো খারাপ, তার মানে ভালোরও কোনো শেষ নেই, খারাপেরও কোনো শেষ নেই। আপনারা ভালো খারাপ দুই ধরনেরই কাজ করাতে পারবেন এবং তান্ত্রিক লাইনের যত ধরনের কাজ রয়েছে, তান্ত্রিক, অ্যাস্ট্রোলজি, কবিরাজি লাইনের সব ধরনের কাজ আপনারা করাতে পারবেন। আর এই পরীর সঙ্গে আপনারা শারীরিক সম্পর্কও করতে পারবেন। তো এটা নিজেরা প্রয়োগ করতে গেলে আপনাদেরকে কী করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটা গোলাপ ফুলের মালা সংগ্রহ করে নেবেন, একটা গোলাপ ফুলের মালা সংগ্রহ করে নেবেন, আর একটা তসবির মালা নেবেন। তসবির মালা নিয়ে আপনারা যে দোয়াটা যে যে মন্ত্রটা আপনারা দেখতে পেরেছিলেন স্ক্রিনে দিয়েছিলাম, ওই মন্ত্র বা দোয়াই হোক, এটাকে আপনারা 101 বার জপ করে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নেওয়ার পরে এটা যে কোনো শুক্রবার ফজরের নামাজের পরে আপনারা এই দোয়াটাকে নিজের কোনো একান্ত ঘরে বসে এই দোয়াটাকে আপনারা
তিনবার পড়বেন। তিনবার পড়ার সঙ্গে সঙ্গেই দেখবেন উলঙ্গ পরী এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে। যখন উলঙ্গ পরী এসে আপনার সামনে প্রকট হবে, তখন উলঙ্গ পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। উলঙ্গ পরী গোলাপ ফুলের মালা স্বীকার করার সঙ্গে সঙ্গেই ও আপনার বশ্যতা স্বীকার করে নিবে। তারপরে আপনারা উনাকে বলবেন যে, আপনাকে আমার কাছে ৩টি শপথ করতে হবে। ১ম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। ২য় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোত্থাও যেতে পারবে না। ৩য় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই ৩টে শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তারপরে উনি আপনাকে একটা আংটি দিয়ে দিবে, ওই আংটিটা আপনার কাছে